আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে খেজুরের গুড় আর নারকেল দিয়ে সাবুদানার পায়েস। এর আগে আমি বানাইছিলাম সাবুদানার পায়েস শুধু খেজুরের গুড় দিয়ে, কিন্তু নারকেল দিলে এর টেস্টটা যে এত বেড়ে যায়, একবার না বানাইলে মানে একবার না খাইলে বুঝবেন না। খুব সোজা তৈরি করা। তো যারা সাবুদানা অপছন্দ করেন মানে পছন্দ করেন না, তারাও একবার বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন যে কত মজার একটা জিনিস। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে, বেশ কিছু পানি 4-5 কাপের মতো, তার মধ্যে এই 1 কাপ সাবুদানা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। সাবুদানাটা শুকনাই ছিল, পানিতে ভিজানো হয় নাই, সরাসরি আমি সিদ্ধ করে নিচ্ছি। পানিতে দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়। একবার নেড়ে দিলে হলো আর দলা বেঁধে না যায়, ব্যাস। তারপরে এটা কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। কয়েক মিনিটের মধ্যেই সাবুদানাগুলা সিদ্ধ হয়ে গেলে দেখেন একটু সাদা সাদা দেখা গেলেও এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটু পরেই সাদাগুলো আর থাকবে না। আমি চুলাটা বন্ধ করে এর পানিটা ড্রেন করে এটাকে একটু ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিব, পানিটা ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যে ধুয়ে নিতে নিতে দেখেন সাবুদানাগুলো কিন্তু আর সাদা সাদা, এইগুলা কিন্তু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, মানে স্বচ্ছ হয়ে গেছে। এখন ধুয়ে নেওয়ার ফলে সাবুদানাগুলা গায়ে গায়ে আর ততটা লাগবে না। আর আমি বাকি রান্নাটুকুতে চলে যাব। আমি এখানে খেজুরের গুড়, অবশ্যই ভেজাল খেজুরের গুড়, আসলটা পাওয়া যায় না ঢাকায়, এত খেজুরের গুড় হয় না, যাই হোক গ্রানটা ভালো। কিন্তু এইরকম 2টা পাটা মানে 2টা টুকরা কুচি কুচি করে নিয়ে নিছি। এখন ওর সাথে আমি এই সিটি কাপের মতো পানি, অল্প একটু পানি দিয়ে এইটাকে গলায় নেব। গলায় একটু জাল দিয়ে নিব। একটু জাল দিলে এটা এই যে গলে যাচ্ছে, এটা যাতে গলে যায়। তারপর একটু ফুটাই নিব আর কি। তো গুড়টা ফুটে ওঠার পরে 3-4 মিনিট জাল দিয়ে নিলাম। এই যে দেখেন এমন ফেনা হয়ে যায়, কোনো অসুবিধা নাই। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। গুড়টা ঠান্ডা হওয়ার দরকার নাই, গরম থাকলেও কিছু আসবে যাবে না। আমি দুধটা ফুটাই নিই। এইখানে আমি 1 লিটার দুধ ফুটাই নিছি। ওর মধ্যে আমি 2 কাপ নারকেল কুড়ানো দিব। এখন এর সাথে যে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে রাখছি ওগুলাও মিশাই দিব। একটু এগুলাকে ভালো মতো মিশাই দেই, সাবুদানাগুলো যাতে খুলে যায়। জালটা কমায় দেই একটু। সাবুদানার কোনো দলা থাকলে এগুলোকে ভেঙে দিব। এখন এটাকে একটু ফুটাই নেই। ইচ্ছা করলে এর মধ্যে এলাচি দেওয়া যায়, তা আমি দিচ্ছি না, কারণ এলাচি দিলে অনেক সময় আমার কাছে ভালো লাগে না। আপনারা কেউ চাইলে এলাচি দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। খেজুরের গুড় দিচ্ছি, আমি চাচ্ছি খেজুরের গুড়ের ফ্লেভারটাই যাতে থাকে। এলাচিটা খেজুরের গুড়ের সাথে যায়, কিন্তু অন্য কোনো দারচিনি, তেজপাতা এগুলা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। দুই 3 মিনিট ফুটায় আমি চুলার জালটা বন্ধ করে দিই। এখন আমি এর মধ্যে গুড়গুলাকে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে মিলাই দিব।
তো ভালো মতো মিলাই দিলাম, হয়ে গেল আমার দারুণ মজার খেজুরের গুঁড়া নারকেল দিয়ে সাবুদানার পায়েস। আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই হয়ে গেল আমার সাবুদানার পায়েস খেজুরের গুড় আর নারকেল দিয়ে। খুবই মজার একটা জিনিস, একবার বানায় দেখেন। তৈরি করা খুবই সহজ, এটা বানাইতে প্রায় আধা ঘন্টার মতো লাগে সব মিলায়, সাবুদানা সিদ্ধ করা নিয়ে। কিন্তু একবার বানাইলেই বুঝবেন কত মজার। আর এই ধরনের পায়েস সাধারণত একটু ঠান্ডা করে খেয়ে ভালো লাগে। তা আগের রাত্রে যদি বানায় রাখেন সকালবেলা খাইতে হ্যাপি জোশ। খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। রুটি পরোটা দিয়েও খাইতে পারবেন, এমনিও খাইতে পারবেন। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।